রোহানদা, বৌদি দেখো কাউকে চাদরের নিচে লুকিয়ে রেখেছে। কি পূজা, চাদরের নিচে কে আছে? কই, কেউ নেই তো। মেঘা পাগল আছে, ও হয়তো ভুল দেখেছে। ভুল দেখেছে? তুমি সত্যি করে বলো, চাদরের নিচে কে আছে? কই, কেউ নেই তো। আচ্ছা, কেউ নেই। তাহলে আমার বোন আমাকে চিল্লিয়ে ডাকলো কেন? ও আমাকে মিথ্যা কথা বলছে। আচ্ছা, ও মিথ্যা কথা বলছে না, তাহলে তোমার কি মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলছি? আমি কোনো মিথ্যা কথা বলছি না। মেঘা, তুই কি দেখেছিস আমাকে বলতো। দাদা, আমি যখন এই রুমে ঢুকলাম তখন দেখলাম বৌদি কাউকে বলছিল এখন ঘুমিয়ে পড়ো। আরে চাদরের নিচে কেউই নেই, তোমরা ফালতু ফালতু ওভার রিঅ্যাক্ট করছো। রোহান, তুমি চলো, আমি কিছু খাবার বানিয়ে দিচ্ছি। পূজা, তুমি না রীতিমতো তোতলাচ্ছ। পরিষ্কার বোঝা যাচ্ছে যে তুমি মিথ্যা কথা বলছো। সত্যি করে বলো, ওই চাদরের নিচে কে আছে? আরে দাদা, এতে জিজ্ঞেস করার কি আছে, আমি নিজে দেখে নিচ্ছি। আরে কেউ নেই বললাম তো, তোমরা কি বুঝতে পারছো না? আর রোহান, আমি বলছি তো কেউ নেই, তুমি কেন শুধু শুধু ওর কথায় আমাকে ভুল বুঝছো? মেঘায় চাদরটা সরিয়ে দেখতে যাচ্ছে যে ভিতরে কে আছে, আর তুমি ওকেই আটকাচ্ছ। আর মেঘা, মেঘা তোমাকে কত ভালোবাসে, কত সম্মান করে।